ন্যাট্রামের ডিপেস্ট ফিয়ার হচ্ছে আমাকে যদি কেউ মানা করে দেয়। আমাকে যদি কেউ মানা করে দেয়। ডিপেস্ট ফিয়ার, ডিপেস্ট এবং এই কারণে ন্যাট্রাম কি করে? একটা ইমোশনাল ওয়াল তৈরি করে রাখে। ন্যাট্রামের ছেলেরা আরেকজনরে প্রপোজ করতে পারে না। ন্যাট্রামের মেয়েরা হাসব্যান্ডরে শত, শত কথা বলতে পারে না। ১০ বছর ১৫ বছর একটা কথা বলার জন্য ওয়েট করে। ন্যাট্রামের মেয়েরা হাসব্যান্ডকে সেটা বলতে পারে না। বিকজ অফ দ্য ফিয়ার অফ রিজেকশন। তো এই ফিয়ার অফ রিজেকশন এইটা হচ্ছে তার ১ম দিক। কারণ হচ্ছে সে এটা জমি এবং ফসফরাস যেটা করে এটা হচ্ছে তার কানেকশনের অনেক বেশি আর্জ থাকে। তার কানেকশনের অনেক বেশি আর্জ থাকে। কিন্তু যেহেতু সে ন্যাট্রাম থেকে ন্যাট্রামের জমির ভিতরে এই ফসফরাস গাঁথা আছে, সুতরাং সে এমন একটা সিচুয়েশনে পড়ে, ওইটা হচ্ছে যে সে ওই নদীর ঘাটে ১২ বছর বইসা থাকে মেয়েটা কবে কথা বলবে এবং সেদিন তার সাথে প্রেম হবে। ওই যে ১২ বছর যে বইসা আছে, ওই ১২ বছর বইসা থাকার যেই জায়গাটা, এটাই হচ্ছে ফরবিডেন কমিউনিকেশন। এটাই হচ্ছে ফরবিডেন কমিউনিকেশন। এবং এখানে আপনারা টিউবারকুলার ট্রেইট দেখবেন যখন তার আ যখন তার কল্পনা শক্তি এবং ক্রিয়েটিভিটিতে দেখবেন। আপনাদের ঠান্ডা মাথায় রাখতে হবে যে ন্যাট্রাম এটার জমি। এটা কিন্তু ফসফরাস জমি না। যেমন ফসফরাস জমি কার? ফসফরিক অ্যাসিড। হুম? ফসফরাসের জমি হচ্ছে ফসফরিক অ্যাসিড বা ফসফরাস। এটা হচ্ছে ন্যাট্রাম জমি। তাহলে ন্যাট্রামের যে ব্যাপারটা, এটা হচ্ছে যে একটা কমপ্লিট একটা মানে একটা ইমোশনাল রিজেকশন এর একটা ভয় ন্যাট্রামের মধ্যে থাকবে। আমারে যদি মানা করে, আমার মুখের উপরে যদি একটা কথা বলে দেয়, আমাকে যদি একটা গালি দেয়, আমাকে যদি একটা এটা বলে, আমাকে যদি একটা সেটা বলে, আমাকে যদি একটা ওইটা বলে, হ্যাঁ? আমাকে যদি অপমান করে, আমার দিকে যদি তাকায়, দিস ইজ ন্যাট্রাম। তাহলে এই জিনিসটা ন্যাট্রাম ফসফরিকামকে সবচেয়ে বেশি পরিমাণ কনফ্লিক্ট এর মধ্যে ফেলে এবং এই কারণে ন্যাট্রাম ফসফরিকামের পক্ষে যদি সে মেডিটেট না করে, হ্যাঁ? মেডিটেট না করে বা তার মধ্যে যদি স্পিরিচুয়ালিটি না থাকে, তার পক্ষে সম্ভব না মানে সুখী মানুষ হওয়ার জন্য। হুম? অনেক বেশি মেডিটেশন লাগবে। কারণ মানে কমপ্লিটলি বিপরীত দিকের এনার্জি এই মেডিসিনটার মধ্যে আসছে এবং এইটা দেখবেন আপনি এই যে উম আমাদের এই যে এখনকার স্পেশালি ৯৭-৯৮ থেকে এখনকার যে বাচ্চাগুলা হচ্ছে, এদের মধ্যে আপনি এই ন্যাট্রাম ফসফোরিকাম, স্যানিকিউলা, হ্যাঁ? এই ধরনের ক্যালিসালফ, হ্যাঁ? আরেকটা মেডিসিন না? ক্যালকেরিয়া সালফ না? এই ধরনের রেমেডি গুলা, জটিল যৌগ রেমেডি গুলা, হ্যাঁ? এখনকার বাচ্চাদেরকে আপনি ওই ক্যালকেরিয়া, কার্বনিকাম, হ্যাঁ? ওই সমস্ত ভিরেট্রাম, অ্যালবাম, তারপরে স্ট্রেমোনিয়াম, হাইওসিনাস এগুলা দিয়া আপনি দেখবেন আপনার রিল্যাপস হচ্ছে। কারণ মানে আমরা তো আগে থেকে জানি যে হোমিওপ্যাথিটা না এটা কমপ্লিট স্টোরি অফ এন এনার্জি। তো এনার্জি না মিললে তো ইয়ে হবে। আচ্ছা, এখন এর মধ্যে ছোটবেলা থেকে কি থাকে? এর মধ্যে যেটা থাকে এটা হচ্ছে যে এইটা এর মধ্যে একটা ইমোশনাল ওয়েট থাকে। এটা মাইন্ড ইট। এটা খুব ইম্পোর্টেন্ট কথা। এর মধ্যে খুব ইমোশনাল ওয়েট থাকে। সো ন্যাট্রামের যেই সমস্ত ছেলেপেলেরা হয়, যাদের যেই সমস্ত ছেলেগুলা ন্যাট্রামের হবে বা যে সমস্ত বাচ্চাগুলা ন্যাট্রামের হবে, তারা কি করে? তারা আসলে হেরিডিটারি একটা সাপ্রেশন নিয়ে আসে দুনিয়াতে। হুম? এটা হইতে পারে যে যেমন ন্যাট্রামের শঙ্করন স্যারের ম্যাটেরিয়া দেখেন, ওইখানে উনি লিখছেন যে দ্য বিগেস্ট আ জিনিস আমি যেটা উনার ওই সোল অফ রেমেডিজ এর মধ্যে পাইছিলাম এবং এটা আমি অনেক বেশি এপ্লাই করি এবং I get amazing results যে উনি বলছেন যে যেই সমস্ত ফ্যামিলিতে অ্যা বাবা-মার মধ্যে ঝগড়া হয়, যেই সমস্ত ফ্যামিলিতে বাবা-মা শাউটিং করে, এরা সাধারণত
নেট্রামের গোত্রে পড়ে বাচ্চাগুলা। মানে হি ওয়ান্ট টু মিন যে এরা নেট্রাম, অ্যালুমিনিয়াম এবং নেট্রাম, অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেসিয়ামের গোত্রে পড়ে। হ্যাঁ? মানে নেট্রাম মানে হচ্ছে ডান দিকে হচ্ছে অ্যালুমিনিয়াম, বাম দিকে হচ্ছে সরি বাম দিকে হচ্ছে অ্যালুমিনিয়াম, ডান দিকে হচ্ছে ম্যাগনেসিয়াম। সো এরা সাধারণত নেট্রামের গোত্রে পড়ে। সো এরা একটা এদের মধ্যে একটা সিক্রেট থাকে। হুম? একটা একটা সাইকিক একটা সাংঘাতিক একটা লোড থাকে এবং এরা একটা সিক্রেট এরা ডেভেলপ করে এবং ওই সিক্রেটের লোড থাকে এবং এইটা এদেরকে যেটা করে এটা হচ্ছে এদেরকে এদেরকে সিক্রেটিভ করে তোলে। ওইটা ওরা বলতে চায় না। দিস ইজ ওয়াই এটা সেম গোস টু থুজা। সেম গোস টু এ লট অফ রেমেডিস বাট থুজা ইজ ভেরি ইম্পর্টেন্ট হিয়ার। সেম এই কারণে আপনি দেখবেন যে এরা এদের কোনো প্রবলেম নিয়ে কথা বলতে চায় না বিকজ কোনোভাবে যদি মুখ-টুক সুইট্টা যায় তখন তো একটা যন্ত্রণার মধ্যে পড়বে। তো এটা এটা হচ্ছে নেট্রামের এই সিক্রেট নেট্রাম ফসের এই সিক্রেট ইয়ে কইরা, হ্যাঁ? এবং আরেকটা জিনিস হচ্ছে এই যে রাধা-কৃষ্ণ প্রেমের ব্যাপারটা, পরকীয়ার ব্যাপারটা। আমি ওদিন একটা কেস দেখছি। আই থিংক গত শনিবারে বা তার আগের শনিবারে আমি এক্সাক্ট ডেটটা ভুলে গেছি। এ মেয়েটা একটা মহিলা রোগী আরকি আসছে এবং এর এভরিথিং ইজ নরমাল। এর এভরিথিং ইজ নরমাল, AMH নরমাল, এভরিথিং ইজ নরমাল, ইউটেরাসে কোনো সমস্যা নাই। বাট শি ওয়াজ নট এবল টু কনসিভ। এ কথা বলতে বাইর করা হইছে যে আসলে অ্যা সে আসলে তার যে বায়োলজিক্যাল ফাদার এবং ওর বাচ্চা সে না। সে আসলে তার ওই মায়ের একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার এর আসলে একটা ফসল। যেটা তার এখনকার যে বাবা মানে যার যে লোকের সাথে তার মায়ের বিয়ে হইছিল, ওই লোক সমাজ রক্ষার ক্ষেত্রে ওটা মেনে নিছে। এই ধরনের সিক্রেট না? এই ধরনের সিক্রেট গুলা থাকে। হ্যাঁ? সো ন্যাট্রামের এই জিনিসটা থাকে। ন্যাট্রাম ফসফোরিকামের মধ্যে আপনারা এই জিনিসটা খুবই বেশি পাবেন। এইবার হচ্ছে ওর লাভ সিকের যে জায়গাটা। তো লাভ সিকের মানে মূল জায়গাটা যেটা, এটা হচ্ছে সে যাকে ভালোবাসে, সে একজন মানুষকে সাধারণত ভালোবাসে না। এটা তার পক্ষে সম্ভব হয় না। নট ফ্রম সেক্সুয়াল পয়েন্ট অফ ভিউ। তার অনেক মানুষ ভালো লাগে। তার অনেক ধরনের মহিলা ভালো লাগে। তার অনেক ধরনের পুরুষ ভালো লাগে। আপনি কি করবেন? তার ৩ টা বয়ফ্রেন্ড ভালো লাগে। এবং মানে যদি সে কোনোভাবে একটা সিচুয়েশন এ তার যদি ব্রেকআপ হয়, তখন নেট্রাম ফসের নেট্রামের ম্যালেরিয়া মায়াজমে নেট্রাম মিউরিটিকামের ম্যালেরিয়া মায়াজমে কাছাকাছি নেট্রাম ফস চলে যায়। এই কারণে আপনি দেখবেন যখনই নেট্রাম ফস ব্রেকআপ হয়, ব্রেকআপ ভালোবাসা, ডিভোর্স, হ্যাঁ? ডিভোর্স নেট্রাম ফসের অত হয় না। ওদের ৩ টা ৪ টা অ্যাফেয়ার থাকে। সো ন্যাট্রাম ফসের যত মানে যখন ব্রেকআপ হয়, তখন যেটা হয় সেটা হচ্ছে ন্যাট্রাম ফস এমন একটা রোগ ডেভেলপ করে যেটা আসলে কিরকম? যেটা রিল্যাপসিং, যেটা ঘুইরা আসে, যেটা ঘুইরা আসে, যেটা ১ দিন, ১ দিন পরে হয়, যেটা ২ দিন পরে সবচেয়ে বেশি হয় জ্বর, সবচেয়ে বেশি হয় ব্লাড রিলেটেড প্রবলেম, সবচেয়ে বেশি হয় লিভার রিলেটেড প্রবলেম, স্কিন রিলেটেড প্রবলেম, হ্যাঁ? এবং তখন ওর যেই মেন্টাল জায়গাটা থাকে সে আসলে ক্রিপলড হয়ে যায়। ক্রিপলড থাকে। ওর ওই সমস্ত মেমোরি দিয়া ক্রিপলড থাকে। কেন মেমোরি দিয়ে ক্রিপলড থাকে?
নট দ্য ম্যাটার যে আমি ওই মহিলাটাকে হারাইলাম। কারণ ন্যাট্রাম রিজেকশন নিতে পারে না। রিজেকশন নেওয়া ন্যাট্রামের পক্ষে আ মানে পসিবল না। এবং এইটা থাকে আসলে তার একটা লেয়ার। আরেকটা লেয়ারে যেটা হয়, এটা হচ্ছে সে হয়তো একজনকেই অনেক ভালোবাসে, একজনকেই অনেক বেশি পছন্দ করে। কোনভাবে তার কাছে মনে হইলো যে আমার এই মহিলাকে ছেড়ে দিতে হবে। এবং সেটা ধরেন সে ৩ বছরের একটা প্ল্যান নিল যে ৩ বছর পরে আমি এই মহিলাকে সমস্ত ডিভোর্স কিন্তু মারামারি কইরা হয় না। 70-80% ডিভোর্স হয় ২ বছর, ৫ বছর, ১০ বছর আগের থেকে প্ল্যান করে। হুম? তো ৩ বছর ধইরা সেটিও আমার তো ৩ বছর পরে ওকে ছেড়ে দিতে হবে। কিন্তু আমি তো ওরে পছন্দ করি। তখন ওই ব্যাকগ্রাউন্ডে 'কাভি আলভিদা না কেহনার' মতো গান বাজে। তখন ব্যাকগ্রাউন্ডে ওই যে 'কাভি আলভিদা না কেহনার' মতো গানটা বাজে আরকি। আবার যাকে ছেড়ে দিচ্ছে তার উপরে একটা একটা মিসিং বোধ থাকে। যেই বাচ্চাদেরকে ছাড়া এখন তার থাকতে হচ্ছে, তার উপরে একটা মিসিং বোধ থাকে। লেকিন আবার যার কাছে সে যাচ্ছে, এখানেও একটা আনইজি ফিলিংস থাকে। এবং ফার্স্ট রিলেশনশিপ ন্যাট্রাম মিউরিটিকামের ন্যাট্রাম ন্যাট্রামের সমস্ত ন্যাট্রাম কখনোই ফার্স্ট রিলেশনশিপ যখন ব্রেক হয়, এটা ন্যাট্রামের ধর্ম আরকি। ফার্স্ট রিলেশনশিপ যখন ব্রেক হয়, তখন ন্যাট্রাম কখনোই সেকেন্ড যে সমস্ত রিলেশনশিপ গুলাতে যায়, ক্যারি অন করে, কখনোই ওগুলাকে আর পার্মানেন্ট মনে করে না। কারণ ন্যাট্রাম এর একটা রূবরিক আছে। ২ টা রূবরিক আছে। একটা হচ্ছে অবজেক্টিভ রিজনেবল, সে রিজনেবল এবং সে রিজনেবল কোথায়? তার অবজেক্টিভে। আরেকটা হচ্ছে ইন্টেলেক্ট প্রিডমিনেটস ইমোশন। ইমোশন থিকা তখন তার বুদ্ধি বেশি কাজ করে। সো যখন ন্যাট্রাম যখন 2nd বা 3rd যেমন একটা ন্যাট্রামের রোগী, তার কাছে মনে হচ্ছে তার হাসব্যান্ডের সাথে তার হবে না। তাকে ছেড়ে দিতে হবে। এখন সে হয়তো সেটার জন্য সেটা এখন তার কাছে যার সাথে মনে হচ্ছে যে সে থাকবে, সে তার সাথে হয়তো মানে সে প্ল্যানটা করবে। কিন্তু এজ এ প্রিকশন সে করবে কি? সে মাথায় রাখবে যে এর সাথেও কিন্তু আমার বনিবনা না হইতে পারে। কারণ ন্যাট্রাম সবসময় যেটা করে সেটা হচ্ছে নিজেকে যেই উঁচু থেকে দেখে, আরেকজনকে ঠিক ততটুকু নিচু থেকে দেখে। নিজেকে যতটুকু উঁচু থেকে দেখে, আরেকজনকে ঠিক ততটুকু নিচু থেকে দেখে। ন্যাট্রাম কখনোই ২ জনকে সমান জায়গা থেকে দেখে না। এটা ওর জন্য সম্ভব না। কারণ সে হচ্ছে ন্যাট্রাম অ্যালুমিনিয়াম আর হচ্ছে ম্যাগনেসিয়াম। এই ৩ টা হচ্ছে আইডেন্টিটি খোঁজার রেমেডি। নিজের আইডেন্টিটি খুঁজা বাইর করে। আমি কে? আমার এই নামটা লাগবে। আমার প্রফেশনে আমার কিছু হইতে হবে। দিস ইস অ্যাকচুয়ালি ন্যাট্রাম গ্রুপের প্রবলেম, নট ওর ইয়ার প্রবলেম।